আজকের টপিক বাচ্চা হঠাৎ মাথায় আঘাত পেলে কি করবেন। হ্যালো নিউ মম এন্ড ড্যাড এন্ড মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার। বাচ্চা মাথায় আঘাত পেলে মা বাবারা অনেক বিচলিত হয়ে পড়েন, আর এটা সম্পূর্ণ স্বাভাবিক। তাই আপনাদেরকে ছোট বাচ্চা থাকলে অনেক যত্নে রাখতে হবে আর একটু নজরে রাখতে হবে। যেসব বাচ্চারা সবে সবে হাঁটতে শিখছে তাদের পড়ে যাওয়ার চান্সেস বেশি থাকে, আর এমনিতেই বাচ্চারা খুব চঞ্চল হয়, তাই যখন তখন পড়ে যাওয়া, কেটে যাওয়া এগুলো ওদের জন্য খুব স্বাভাবিক। আর এইভাবেই একটি বাচ্চা শক্ত সামর্থ্য হয়ে ওঠে, বড় হয়ে ওঠে। আজকে আমরা জানবো যদি বাচ্চা পড়ে যায় তাহলে কখন ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। চলুন দেখে নিই। 1 নম্বর, যদি বাচ্চা পড়ে গিয়ে মাথা অনেক ফুলে যায় তখন ডক্টরের কাছে অবশ্যই নিয়ে যাবেন। 2 নম্বর, যদি চোখের নিচে কালচে হয়ে যায় বা চোখ উল্টে যায় এমনটা ঘটে। 3 নম্বর, বাচ্চা যদি অজ্ঞান হয়ে যায়। 4 নম্বর, বাচ্চার যদি খিঁচুনি আসে। 5 নম্বর, যদি কান বা নাক দিয়ে রক্ত পড়ে। 6 নম্বর, এছাড়া যদি বাচ্চা বমি করে। এই সমস্ত সিমটম যদি থাকে তাহলে অবশ্যই একবার ডক্টরের শরণাপন্ন হবেন বাচ্চাকে নিয়ে, এবং অবশ্যই একটি সিটি স্ক্যান করে নেওয়া উচিত। সিটি স্ক্যানের পর ডক্টর বুঝতে পারবেন যে কোন মেডিসিন লাগবে না অপারেশন লাগবে, অর্থাৎ এই আঘাতটার জন্য কি ধরনের চিকিৎসা প্রয়োজন সেটা পরিষ্কার হয়ে যাবে। এছাড়া যদি ছোটখাটো কোনো আঘাত লেগে থাকে সেক্ষেত্রে বাচ্চার জন্য ডক্টর প্রেসক্রাইব কোনো জেল বা মলম ব্যবহার করবেন, যেমন থ্রম্বোফোব জেল ব্যবহার করা যায় এবং আইস প্যাকও ব্যবহার করা যায়। কিন্তু ছোট বাচ্চা থাকলেই সবসময় আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ সেকেন্ডের মধ্যে বাচ্চারা যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে। এছাড়া যদি আঘাতটা বেশ ভালো মতো পেয়েছে বাচ্চা, অথচ সে সেটা সহ্য করে নিয়েছে অনায়াসে, তাই হয়তো আপনারা ভাবছেন তেমন কিছু হয়নি, ডক্টর দেখাতে হবে না। এমন আঘাত বাচ্চাদের তো প্রায়শই লাগে। তবে না, বাচ্চাদের ক্ষেত্রে কখনোই হেলাফেলা করবেন না, অন্তত এইসব বিষয়ে। হয়তো এই চোট তৎক্ষণাৎ কোনো কিছু রিয়াকশন হলো না, কিন্তু পরবর্তীতে বাচ্চা যখন বড় হবে ওই আঘাতপ্রাপ্ত জায়গাটাতে ব্যথা হতে পারে বা বাচ্চা বিকলাঙ্গ হওয়ার প্রবণতা তৈরি হতে পারে। এছাড়া স্মৃতিশক্তি লোপ পাওয়ারও একটা প্রবণতা তৈরি হয়। তাই বাচ্চাদের বিষয়ে এমনটা হলে অবশ্যই একবার হলে ডক্টর চেক আপ করিয়ে নেওয়াই ভালো। আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।